তো সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আর সকাল সকাল বেলায় তোমরা দেখতেই পেলে, সকালের দৃশ্যটা একটুখানি না দেখালে আমার খুব একটা ভালো লাগে না। আমি কিন্তু ভিডিও এডিট করার সময় ভাবছিলাম ভিডিও বেশি বড় হয়ে যাবে, কেটে দেব, তারপরেও কেটে ছেটে একটুখানি রাখলামই, কারণ আমার কাছে খুব ভালো লাগে। তো এইখানটায় আমি এখন বানাচ্ছি পরোটা, আর তার সাথে হয়েছে আলু, টমেটো আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি। সকালবেলা এই খেয়েছি, মানে আমি আর বাবা রুটি খেয়েছি, আর অনুভব আর জ্ঞানু খেয়েছে পরোটা। এইখানে বাবাকে দেখো, বাবার রিয়াকশন দেখো আমার ভিডিও দেখে। ভিডিওগুলো দেখছিলেন বাবা খুব ধ্যান দিয়ে, কিন্তু আজকের ভিডিওটা যেটা দিয়েছিলাম সেটাও দেখেছেন, আবার এটা ওই অনুভবের বার্থডে দিনের ভিডিও, সেটাও দেখেছেন। তো বেশ ধ্যান দিয়ে দেখছিলেন। আর জ্ঞানু এখানে দেখাচ্ছিল, দেখো দাদু এটা কে চিনতে পারছো, ওটা কে চিনতে পারছো, এরকম বলছিল আর কি। তো বাবার কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। সকালবেলায় বেশ অনেকক্ষণ অবধি আমরা গল্প গুজব করেছি, ভিডিও টিডিও দেখেছি। তারপর বাবা চলে গেছেন আজকে ছোটো দিদির বাড়িতে, কারণ বাবা বেশ কয়েকদিন এরকম আমার এখানে আসছেন, আবার ছোটো দিদির বাড়িতে যাচ্ছেন, যেরকম ইচ্ছে হয় আর কি। এখন বয়স হয়েছে, মাঝে কিন্তু শরীরটা খুবই খারাপ গেছিলো, এখন কিন্তু বেশ ভালো আছেন। আজকে দুপুরে কোনো ব্লগ করিনি, এটা বিকেলবেলায় অনুভব নিয়ে এসছে অফিস থেকে আসার সময় চাট। অনেক দিন ধরে চাট খাওয়া হয় না, আর ভীষণ ইচ্ছে হচ্ছিল আজকে খাবার, তাইও নিয়ে এসছে। আর দেখো চাটটা যে দিয়েছে না, এতখানি জল দিয়েছে, খুব বেশি জল দিয়ে দিয়েছে, তবে টেস্টি ছিল কিন্তু। আর ও পাপড়ি চেয়েছিল একটু বেশি করে, পাপড়িটা দেয়নি, বললো এক্সট্রা টাকা নিন তবু পাপড়ি দিন, তাও দেয়নি, কেন কে জানে দিল না। আর জ্ঞানের আজকে প্রথম চাট খাওয়া, ও এর আগে খায়নি, বললাম না অনেক দিন ধরে খাওয়া হয় না, সেটা অনেক দিন। তো ও ও এর আগে খায়নি, ফুচকা খেয়েছে যদিও, কিন্তু চাট কখনো খায়নি। আর আসলে বাইরের কিছু কিছু খাবার সেইভাবে খাওয়া হয় না, তো খাই যদিও বাইরের খাবার, তবে অনেক সময় হয় না কিছু কিছু জিনিস, তো চাটটা ওর কখনো খাওয়া হয়নি। আমার এই পাপড়িটা বেশ লাগে। তোমাদের চাট খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার খুব ভালো লাগে, মাঝে মধ্যে ইচ্ছে করে খাবার। তো আজকে অনেক দিন পর খাচ্ছি, দারুণ লাগছে। তোমরা দেখো আমি যে খাচ্ছি না, জ্ঞানুও খেয়েছে, ওর বেশ একটু গরম লেগেছিল আর কি, তবে ওর খুবই ভালো লেগেছে। আমাকে বলছে আমি একদিন কিন্তু অনেকখানি করে খাবো। এখন মানে এখন ওর পরীক্ষাও চলছে, আমি বলছি বাবা খাস না বাইরের খাবার কিছু। তবুও আজকে বিকেলবেলায় আমি যখন বললাম চাট খাবো, তখন ও বলছে তাহলে আমি একটা চিপস খাবো। তো চিপস এনেছিল ওর জন্য, তারপরে এই যে চাটটা টেস্ট করে দেখলো, তো বলছে গরম আর ভালো লাগছে। যাই হোক, অনেক দিন পরে খেয়ে আমার তো বেশ লেগেছে খেতে। তোমাদের জিভে নিশ্চয়ই জল আসছে। চলো, চাট টাট খাওয়া হয়ে গেছে আজকে। এখন ডিনারের প্রিপারেশান নেব। আজকে হবে ভর্তা, আর সেটাও হবে স্পেশাল অনুভবের হাতের মাখা ভর্তা, তোমাদেরকে দেখাবো। ভর্তা সবসময় আমাদের বাড়িতে আলু ভর্তা যাই খাওয়া হয়, যে কোনো ভর্তা খাওয়া হয় সেটা অনুভব মাখে। এটা আমি মনে হয় আমার ব্লগে আগেও বলেছি তোমাদেরকে অনেকবার, তাই আজকে আবারও বলছি। আমরা বলি ভর্তা, অনেকে মাখা বলে, আলু মাখা বা মাখাই বলে অনেকে, আর আমরা ভর্তা বলি, আমাদের এখানে আমরা এটাকে ভর্তা বলি আর কি। তো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর আলু সেদ্ধ, ডিম সেদ্ধ একসাথে করে ভর্তাটা হবে। তো পেঁয়াজ ধনেপাতা কেটে নেওয়ার পর ওইদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে, আর আলু ডিম সেদ্ধ কিন্তু হয়ে গেছে। চলো এবার আলুটা আর ডিমটা আমি ছিলে নেব। আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিম ছেলার একটা কৌশল আর কি, যেটা অনেক জায়গায় তোমরা হয়তো দেখেছো, তবে আমি কিন্তু আমার জামাইবাবুর থেকে এই কৌশলটা শিখেছি। এর আগে আমি যেরকম আমরা ঘরে ওই নর্মালি ডিম ছেলে সবাই ওইভাবেই ছিলতাম, কিন্তু এই কৌশলটা আমি আমার বড় জামাইবাবুর থেকে শিখেছি। তো এটা করলে কি হয় বলো তো, খুব তাড়াতাড়ি ডিমটা ছেলা হয়ে যায়, আর ডিমটা কিন্তু বেশ সুন্দরভাবে মানে ছিলে যায় আর কি, বেশ সুন্দরভাবে খোসাটা বেরিয়ে আসে। এই যে দেখো, একদম সুন্দর করে কিন্তু খোসাটা আলাদা হয়ে বেরিয়ে আসবে, আর কোনো রকমভাবে ভেঙে টেঙে যায় না, সেইভাবে ডিমটা ভাঙে টাঙে না, একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসে।
তো এই ভর্তা তোমরা অনেক জায়গাতেই দেখেছো, অনেকবার দেখেছো, আজকাল ভিডিওতে খুব দেখা যায় এরকম। তবে আমরা এটাকে অনেকে শুকনো লঙ্কা ভেজে করে, আমরা কিন্তু শুকনো লঙ্কাটা পুড়ে করব, কারণ পোড়া শুকনো লঙ্কার ভর্তা মাখাটা বেশি ভালো লাগে আর কি আমাদের কাছে। তাই শুকনো লঙ্কা পুড়ে করবো। আর শুকনো লঙ্কা পুড়তে গিয়ে কেশেছি, হাতও পুড়ে ফেলেছি, আঙ্গুলের মধ্যে লেগেছে। যাই হোক, এত আশা কেসেছি, কারণ আমি না ভুলে গেছিলাম ওই চিমনি অন করতে আর কি। তো ভীষণ কাশি হচ্ছিল। এবার চলো পেঁয়াজটা একটুখানি ভেজে নিই। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা ভাজা তেল সহ একদম একটা বাটিতে নিয়ে নেব। আর এর মধ্যে দেব শুকনো লঙ্কাটা, আর স্বাদ মতো দেব নুন। সব কিছু দিয়ে এবার পেঁয়াজ, শুকনো লঙ্কা আর নুন আর ভাজা তেলটা খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার পর মাখতে হবে আলুটা। পরিষ্কার হাত ধুয়ে একদম হাত দিয়ে মাখতে হবে। বাইরের লোকের জন্য খেতে মানে বানাতে হলে অবশ্যই গ্লাভস পরবে, কিন্তু ঘরের লোকের জন্য বানাতে হলে একদম খালি হাতে ভালোবাসা দিয়ে মাখতে হবে, তবেই সেই ভর্তা দারুণ স্বাদের হবে। আমি হাতের মালিকটাকেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমাদের ভর্তাওয়ালা, উনি খুব ভালো ভর্তা বানান। যে ওনার হাতের ভর্তা খেয়েছে সেই বলেছে, দ্বিতীয়বার খেতে চেয়েছে এবং ওনার হাতের মাখাই খেতে চেয়েছে। তো আলু চটকানো হয়ে গেছে, এবারে ডিম চটকানোর পালা। ডিমটাকে খুব ভালো করে চটকে নিয়ে এর মধ্যে পড়ে যাবে অনেকখানি করে ধনেপাতা। এটাকেও খুব ভালো করে একটুখানি মেখে নিতে হবে। আর তারপরে এর মধ্যে ওই লঙ্কা আর লঙ্কা, নুন, তেল, ভাজা পেঁয়াজ, ওই মিশ্রণটা দিয়ে ভালো করে আবারও চটকে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে ভর্তা মাখা দেখে কিন্তু নাক সিট করলে একদম চলবে না, তাহলে আসল টেস্ট পাওয়াই যাবে না। খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে এইভাবে গোল্লা পাকিয়ে এই যে ভর্তা যদি না হয় তাহলে সেই ভর্তা হলো কি করে। চলো গরম গরম ভাত দিয়ে এবারে আমরা খেয়ে নেব ভর্তা আর ভাত। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, একদম ভুলবে না। আর যারা পুরনো আছো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, আমার সঙ্গে আছো, ভিডিও রেগুলার দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিও দেখো বলেই আমি ভিডিও বানানোর এনার্জি পাই, আমার কাছে ভালো লাগে ভিডিও বানাতে। আর যারা যারা নতুন জুড়ছো তারাও কিন্তু অনেক সঙ্গ দিচ্ছ। তো সকলকেই আবারও ধন্যবাদ জানাই। কালকে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভর্তা ভাত খাচ্ছি, তোমরাও গিয়ে কিছু খেয়ে নাও আজকে। টাটা।